হেই গাইস, কি অবস্থা তোমাদের? আপনি হয়তো ভাবতেছেন ফ্রিতে আবার ইউটিউব ফেসবুক ভিডিও পোস্ট করা যায় নাকি। হ্যাঁ, এমনটা আমিও ভাবতাম ভাই। কিন্তু আমি যখন আমার টেকনিকটা ট্রাই করার পরে দেখলাম আমার রেজাল্ট দেখে ভাই আমি অবাক হয়ে গেছি যে 1 টাকা 1 পয়সা খরচ হলো না বুস্ট করতে। আমি ভাই অবাক হয়ে গেছি। আমি আপনাদের দেখাবো কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট কোনো কিছুই ব্যবহার করব না। আমি একদম লিগ্যাল ভাবে যেভাবে ইউটিউবে বুস্ট করতে হয় গুগল অ্যাডস দিয়ে, আমি গুগল অ্যাডস ব্যবহার করব। আবার যেমনভাবে ফেসবুকে ভিডিও পোস্ট করতে হয় মেটা অ্যাডস দিয়ে, আমি মেটা অ্যাডসই ব্যবহার করব। শুধু একটু টেকনিক খাটাবো, টেকনিক খাটানোর মাধ্যমে আপনার একদম ফ্রিতে আপনার ভিডিও বুস্ট হয়ে যাবে। কোনো টাকা লাগবে না, কোনো টাকা খরচ কাটবে না। আশা করি বুঝতে পারছেন। তো চলুন মূল ভিডিওতে, লেট গেট স্টার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুকে ভিডিও পোস্ট করছিলাম, $2.5 ডেলি বাজেট দিয়েছিলাম। আবার ভাবেন না যে এই $2.5 এখানে লেখা আছে তার মানে নিচে, না ভাই, আপনি শুধু দেখেন তারপরে বুঝতে পারবেন। এখানে $2.5 ডেলি বাজেট দিয়েছিলাম আর অল বাজেট দিয়েছিলাম $10, যাতে আমি চেক করার জন্য যে আমি যদি সত্যিই কেটে নেয়, যদি কাজ না হয় আমার ট্রিক্স, এর জন্য আমি আগে $10 দিয়ে চেক করার জন্য আমি $10 বাজেট দিয়েছিলাম। তো এখানে দেখার পর এখানে $2.5 ডেলি বাজেটে আপনার 9407টা ভিউজ দিয়েছে। আপনি এই $2.5 কি নিতে পারছে? এই $2.5 শুধু লেখাই আছে, এই $2.5 কিন্তু আমার থেকে নিতে পারে নাই, এই $2.5 আমার অ্যাকাউন্ট থেকে কাটতে পারে নাই। কি জন্য নিতে পারে নাই সব কিছুই বলবো, চলুন আগে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করছি ওটা দেখে নেই। তো আমি ইউটিউবের গুগল অ্যাডসে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল বাজেট $10, এটাকে শুধু লেখাই আছে, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে নিতে পারে নাই, আমার থেকে নিতে পারে নাই। তো চলুন এই $10 কত ভিউজ দিছে আগে দেখে নেই। ড্যাশবোর্ডে চলে আসছি ভিউজের, এখানে দেখা যাচ্ছে $10.02 আর ভিউজ দিছে 1.56K। তার মানে আমাকে $10 আমাকে 1560টা ভিউজ দিছে। তো 1560টা ভিউজ দিছে মাত্র $10। এই $10 আবার কাটে নাই, কিন্তু আমার থেকে নিতে পারে নাই, ও কাটতে চাইলেও কিন্তু পারে নাই। ইমপ্রেশন রেট দিছে 71। এবার আপনাকে সব বলে দিতেছি কী জন্য কাটতে পারে নাই, এরা নিতে পারে নাই কী জন্য। এটা চলুন আমি যে এখান থেকে আমি পেমেন্ট করেছি যে কার্ড থেকে, সেই কার্ডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি ভিসা ভার্চুয়াল কার্ডে চলে আসছে অ্যাকাউন্টে। তো আমি এখানে ট্রানজ্যাকশন অলে চলে যাব। অলে যাওয়ার পরে একটু অপেক্ষা করব, নেটওয়ার্ক প্রবলেম। তো আমি বলে দেই কী জন্য কাটতে পারে নাই কারণ আমি যখন বুস্ট করি তখন আমার অ্যাকাউন্টে হিউজ পরিমাণে ডলার ছিল, সেই জন্য তারা আমাকে বুস্ট করতে দিছে। তারা বুস্ট করার নিয়ম আছে, তারা বুস্ট করে আপনার অ্যাকাউন্টের কার্ড বসাতে হবে, কার্ড অ্যাড করবেন। কার্ড অ্যাড করলে পরে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কয় ডলার আপনি সেট করবেন সে কয় ডলার কেটে নেবে। কেটে নেওয়ার পরে কিছুক্ষণ পর আবার আপনাকে ফেরত দিয়ে দেবে, রিফান্ড করে দেবে। রিফান্ড করে দেওয়ার পরে আপনার ওই অ্যাডসটি রান হয়ে যাবে। অ্যাডসটি রান হওয়ার পরে আপনার ইউটিউবে যেমন বাজেট দিয়ে রাখছেন, যেরকম আমি দিয়ে রাখছিলাম $10, তেমনই ওই $10 পর্যন্ত আপনাকে ভিউজ দিবে। $10 যদি 1 লাখ ভিউজ আপনার পাওনা থাকে তাহলে 1 লাখ ভিউজ দিবে। দেওয়ার পরে আপনার থেকে ওই $10 কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে, তারপরে কাটবে। তো আপনারা এইভাবে বুস্ট করবেন আপনার ভিসা কার্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনার ডলার রাখবেন। আপনার যতটি ভিউজ নিয়ে আসতে চান, যত মিলিয়ন ভিউজ আনতে চান, যত মিলিয়ন ভিউজ আনতে যত টাকা খরচ হবে, যত ডলার খরচ হবে, সেই ডলারটা আপনার ভিসা কার্ডে রাখবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে রাখবেন। রাখার পরে গুগল অ্যাডসে চলে যাবেন। গুগল অ্যাডসে যাওয়ার পরে পুরো সেট আপ করবেন। সেট আপ করার পরে কার্ড অ্যাড করবেন। তো কার্ড অ্যাড করার পরে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি যত ডলার বাজেট সেট করছে এত ডলার আপনার ভিসা কার্ড থেকে কেটে নেবে। তো কেটে নেওয়ার পরে কিছুক্ষণ পর আপনাকে রিফান্ড করে দেবে, মানে টাকা ফেরত দিয়ে দেবে। দেওয়ার পরে 1-8 ঘন্টা পর আপনার অ্যাডসটি রান হয়ে যাবে, মানে অ্যাডসটি আপনার সবার মানুষের সামনে শো করবে, ভিডিও বুস্ট সম্পন্ন হবে। তো অ্যাডসটি রান হওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ভিসা অ্যাকাউন্ট থেকে আপনার যত ডলার ছিল সব ডলার ট্রান্সফার করে নেবেন, না হয় আপনার P2P-তে যাবেন, যার পরে আপনার যত ডলার আছে অ্যাকাউন্টে সব ডলার সেল দিয়ে দেবেন। তাহলে হবে কি, আপনার গুগল অ্যাডসের নিয়ম আছে, আপনি যত ডলার বাজেট সেট করছেন তত ডলারে যত ভিউজ আপনার পাওনা তত ভিউজ আপনার দিবে। দেওয়ার পরে তারপরে ডলার কাটবে। তো আপনাকে যত ভিউজ আপনি যত ডলার
সেট করছেন সেই অনুযায়ী আপনাকে ভিউজ দেবে। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কাটার চেষ্টা করবে। তো যখন আপনাকে সব ভিউ দিয়ে দেওয়ার পরে যখন ডলার কাটার চেষ্টা করবে, তখন আর তো পারবে না, কারণ আপনার অ্যাকাউন্টে তখন আর ডলার থাকবে না। তো বুঝতে পারছেন কিভাবে ফ্রিতে ভিডিও বুস্ট করতে হয়, কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়। আর ফেসবুকের নিয়ম আলাদা, ওটা ডেলি বাজেট ডেলিকেটেড নেয়। আপনি যদি ডেলি বাজেট ধরেন, আপনার $10 ডেলি বাজেট ধরলেন, তো $10 ভিউজ যতটি পাও না আপনার, তত ভিউজ আপনাকে দিবে। দেওয়ার পরে অ্যাকাউন্ট থেকে কাটার চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ আপনার অ্যাকাউন্টে তো ডলারই থাকবে না, আপনি তো আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছেন। এই জন্য আপনি ফেসবুকে বুস্ট করতে চাইলে আপনি একদিনেই যত মিলিয়ন ভিউজ চান তত মিলিয়ন সেট করবেন, তত ডলার আপনার অ্যাকাউন্টে রাখবেন, আপনার ভিসা কার্ডে রাখবেন। তাহলে হবে কি, একদিনেই আপনি পুরা ভিউজ পেয়ে যাবেন। না হলে আপনি যদি দিনে $10 সেট করেন, তাহলে কিন্তু আপনার ওই $10 পর্যন্তই ভিউজ দিবে। দেওয়ার পর যখন কাটার চেষ্টা করবে, পারবে না, তখন আপনার অ্যাডসটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনি ফেসবুকে ডেলি বাজেটে যত ভিউজ লাগবে ডেলি বাজেট ততই ধরবেন, না হলে হবে না। আর ইউটিউবে আপনি যত মিলিয়ন ভিউজ চান তত মিলিয়নের ডলার আপনি কার্ডে রাখবেন। রাখার পরে আপনি ইউটিউবে বুস্ট করবেন, বুস্ট করার পরে আপনার কার্ড থেকে ডলার সরিয়ে নেবেন। তাহলে আপনি কিন্তু ফ্রিতে বুস্ট করতে পারছেন কোনো ঝামেলা ছাড়াই। আমি আরেকটা বোনাস ট্রিক শিখা দেই, এমনভাবে বুস্ট করা শিখে তারপরে আপনি বিভিন্ন ফেসবুক পেজ, ই কমার্স পেজের তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমি বুস্ট করে দেবো আপনাদের পেজ। আপনি শুধু আপনারা যেমন ভাবে বুস্ট করেন, যত ডলার লাগে তার অর্ধেক ডলার বা আপনি চার্জ অনুযায়ী চাবেন, তাহলে তারা আপনার কাছ থেকে বুস্ট করে নেবে। তাহলে আপনার কিন্তু ফ্রিতে ইনকাম হয়ে গেল। তাহলে আমি কিন্তু ইনকাম ওয়েও দিয়ে দিলাম কিভাবে ফ্রিতে ইউটিউব এবং ফেসবুক ভিডিও বুস্ট করতে হয়। তো এত সুন্দর টেকনিক শিখাই দিলাম, তো একটা সাবস্ক্রাইব এবং লাইক তো আশা করতে পারি, তাই না? তো এখন লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।